ফ্রিজ পরিষ্কার করছি এখন। ওই যে কদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম না, গ্রোফার্স থেকে একটা ক্লিনিং জিনিস, একটা মানে কিচেন ক্লিনার নিয়েছিলাম, একটা ক্লিনেস্ট এরকম টাইপের নাম, দেখাচ্ছি দাঁড়াও। ওইটা তো কিচেনের জিনিস সব কিছু ক্লিন ঠিন করার জন্য, মানে ধরো টাইলস বা মানে এমনি ধরো স্টোভ টোভ এইসব। তো আমি ভাবলাম ওগুলো যখন এত সুন্দর ক্লিন হয় তখন কেননা আমি একটু ফ্রিজটাও ক্লিন করি। আর স্মেলটা এত সুন্দর না, একটা লেবু লেবু গন্ধ আছে জানো তো। তাই না ভাবলাম যে ফ্রিজটা একটু ক্লিন করে দেখি, দেখা যাক ফ্রিজটা ক্লিন করে যে হয় নাকি। দেখছি মন্দ হচ্ছে না, বেশ হচ্ছে, ভালোই হচ্ছে বেশ। দেখাচ্ছি দাঁড়া কোন জিনিসটা। এই যে এটা, এ দেখো, এটা তোমরা ব্লিঙ্কিটে পেয়ে যাবে, ভীষণ 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 ভালো। দেখো এখানে তো স্টোভ, তারপর চিমনি এইসব দেওয়া আছে। ফ্রিজের কথা কোথাও লেখা নেই, বাট যে লেখা আছে না রিমুভ স্টাফ অয়েল স্টেন্স এসব লেখা আছে, প্ল্যান্ট বেস। তো আমি ভাবলাম যে ভালো হবেই হয়তো জিনিসটা। এটা করলাম, বেশ ভালোই চকচক করছে। ফ্রিজটা এত নোংরা হয়েছিল, মানে স্প্রে করে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম, তারপরে করছি। অনেক সময় দুধ রাখতে গেলে দুধ পড়ে যায়, কোনো তরকারি পাতি রাখতে গেলে তরকারি পাতি পড়ে যায়। আর এটা ওই যে সেই মাইক্রোফাইবার ওই ক্লথটা যেটা আমি ব্লিঙ্কিট থেকে কিনেছিলাম, বুঝেছো। এই যে দেখো কি সুন্দর চলে গেল। এটা সিঙ্গেল মানে ইয়ে করলাম, এরপরে আরও 2-3বার করে করবো আর কি, বুঝেছো, পরিষ্কার করব। মানে এটা এর মধ্যে প্রচুর ফেনা আছে। এই দেখো এখানে আমি রাখছি ফেনাগুলো এইভাবে। তারপরে ভালোভাবে আনাচে কান আছে, যত আছে নোংরা আছে। কারণ কি বলতো, আমার না ফ্রিজ টিজগুলো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না আমার একদমই ভালো লাগে না। আর তোমরা বলতে পারো যে সুরহিত করে না, সুরহিত করলেও বা আমার না মানে নিজে যতক্ষণ না করি আমার একটা সেলফ স্যাটিসফ্যাকশন ব্যাপারটা ওটা হয় না। দেখো ধুয়ে নিচ্ছি, জল একটুখানি একদম পরিষ্কার করে ধুয়ে নেব, ধুয়ে আবারও কিন্তু করবো। তোমরা কি দিয়ে তোমাদের ফ্রিজ ক্লিন করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে। ততক্ষণ আমি পরিষ্কার করি, চলো টাটা। দেখো বন্ধুরা, এই যে পরিষ্কার করছি, দেখো কত নোংরা, দেখেছো? এই যে দেখো ভরপুর নোংরা, এই দেখো, দেখেছো? তাহলে এগুলো না পরিষ্কার করলে হয়? এই দেখো কি নোংরা ভাই রে ভাই, এই দেখো। আরে বন্ধু, এই যে দেখো দেখো, এই যে নোংরাটা দেখতে পাচ্ছ, এটা পরিষ্কার হয়ে যাবে। একটু কিছুক্ষণ ঘষলেই হয়ে যাবে। ওই দেখো, ওই দেখো, কোন ফাঁকেটা আরশোলা লুকায় ছিল আবার বেরিয়ে গেছে। হাঁপিয়ে উঠেছি।